চিচিঙ্গার মধ্যে ডিম ঢেলে দিয়ে একবার অন্তত এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, এসডি কুকিং উইথ ব্লগে আপনাদের সবার স্বাগত। দেখুন এখানে আমি চিচিঙ্গাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি উনানে বসিয়ে দিয়েছি কড়াই। আর এই রেসিপিটা দারুণ মজার হয় বন্ধুরা, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলের ভিতরে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটাকে আমি একটু ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ লঙ্কাটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিয়েছি, এখন আমি কেটে রাখা চিচিঙ্গাটাকে এর ভিতরে দিয়ে দেব। তো চিচিঙ্গাটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব, পেঁয়াজ আর লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা একবার অন্তত এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এই রেসিপিটি হলে আপনি এক থালা ভাত কিন্তু হামেশাই খেয়ে নেবেন। আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। লবণ হলুদটাকে দিয়ে আমি ভালো করে একটু চিচিঙ্গার সাথে মিশিয়ে নেব। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। তো দেখুন এটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে এটা। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব একটা ডিম। তো দেখুন এটাকে আমি একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর ভিতরে ডিমটাকে দিয়ে দেব। আমি সমস্ত চিচিঙ্গাটাকে একটু সরিয়ে দিলাম, মাঝখানে যে তেলটা রয়েছে সেই তেলটার ভিতরে আমি ডিমটাকে দিয়ে দেব। তো দেখুন ডিমটাকে ঢেলে দিলাম, এবার দিয়ে আমি ভালো করে চিচিঙ্গার সাথে মিশিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে একবার অন্তত তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন এই যে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা গরম ভাত, রুটি, পরোটা যার সাথেই খান না কেন অসম্ভব মজার হবে। একবার অন্তত বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।